আজকে আমরা ভারতীয় জনতা পার্টির শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের আমাদের কর্মী সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি, উপস্থিত আছেন আমাদের বিধানসভা কনভেনার গৌতম গুরু, উপস্থিত আছেন ব্লক কনভেনার তথা জেলা সম্পাদক সম্রাট সামন্ত, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সদস্য তমলুক সাংগঠনিক জেলা কমিটি নারায়ণচন্দ্র দাস ও অন্যান্য আমাদের নেতৃত্ব, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা এবং আমার মায়েরা, আমার গুরুজন, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম গুরুজনের জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা জানেন আগামী 25শে মে আমাদের লোকসভা নির্বাচনে, সেই নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, তিনার সমর্থনে আজকে আমাদের অঞ্চল কর্মী সম্মেলন। আপনারা জানেন তৃতীয়বারের জন্য মোদী সরকার আবার 400-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ জানে এবারে তৃতীয়বারের জন্য মোদীজি 400-র বেশি আসন নিয়ে এই ভারতবর্ষে আসনে আবার ক্ষমতায় আসবে। আর আমাদের এখানে রাজ্যে 42টা আসন তৃণমূল কংগ্রেস টোটাল সারা ভারতবর্ষে 45টা আসনে প্রার্থী দিয়েছে। তারা স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী। এই অবাস্তব অকাল্পনিক স্বপ্ন আপনাদের পূরণ কোনোদিনও হবে না। এই লোকসভা নির্বাচনের পর এই তৃণমূল সরকারকে আর খুঁজে পাওয়া যাবে না, আপনারা প্রমাণ করে দেখে নেবেন। আমাদের মোদীজিকে সবাই ভালোবাসে। আজকে সারা ভারতবর্ষের মানুষের মাথার উপর ছাদ তিনি তৈরি করে দিয়েছেন। সবাইয়ের অ্যাকাউন্ট খুলেছে, জিরো অ্যাকাউন্ট। করোনা পিরিয়ডে সবাইকে 5 কিলো করে চাল দিয়েছে, মায়েদের রান্না করার জন্য গ্যাস দিয়েছে, রান্না করে বাজার করার জন্য 500 টাকা অ্যাকাউন্টে দিয়েছে, শৌচালয় দিয়েছে, রাস্তাঘাট তৈরি করেছে। আর তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বানিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনাকে বাংলা সড়ক যোজনা বানাচ্ছে। এই সরকার তৃণমূলের মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন, নীল পাড় সাদা শাড়ি পরে আর টালির বাড়িতে থাকেন তিনি, কিন্তু তার বাড়ির পিছনে অনেকগুলো এসি লাগানো আছে। তিনি যে ফোনটা ব্যবহার করেন সেটা আমাদের যুবক ভাইয়েরা জানেন ভালোভাবে, লক্ষ টাকারও বেশি ফোন ব্যবহার করে। তিনাকে মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু তিনি কি করলেন দেখলেন, আজকে শিক্ষিত বেকার, সে বেকারই হয়ে গেছে। আর আমাদের ময়নার তৃণমূলের যারা নেতাদের ছেলেরা যারা নোট গুনতে জানে না, আপনারা অনেকেই জানেন, ব্যাংকে টাকা তুলতে গিয়ে আমাদের গচিনা গ্রাম পঞ্চায়েতের বা আগামী জেলা পরিষদের সদস্য কৃষি ফুড কর্মাধ্যক্ষ ছিলেন বিমান পান্ডা ছেলে, জানেন তো আপনারা, নোট গুনতে জানে না, এখনো আছে। তিনি প্রাইমারি মাস্টার করবেন, এবার ভোট গুনতে যাবে বলছে, কিভাবে ভোট গুনবে কি করবে সেটা জানে। এরপর সরকারকে কোনো মানুষ চায় না। আপনাদের এখানে কতগুলো দালাল আছে জানি না, আমাদের গচিনা এবং বাচ্চা গ্রাম পঞ্চায়েতে প্রাইমারি এবং সরকারি চাকরি দপ্তরের দালালের চক্র, এক একটা দালাল বহু টাকা তজরুপ করেছে, চাকরি নামে মানুষের টাকা তুলেছে। এইবারে শিক্ষিত বেকার যুবক যারা চাকরি পায়নি, তার সঙ্গে এই চাকরি দুর্নীতি অনেকে চাকরি গিয়েছে। তারা কি অসহায় অবস্থার মধ্যে পড়েছে, এই দুর্নীতি সরকারকে মানুষ চায় না। আপনারা জানেন করোনা পিরিয়ডে সবাইকে 5 কিলো করে চাল দিত মোদী সরকার, আর সেই চাল আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে। সে জ্যোতিপ্রিয় মল্লিক সেই চাল চুরি করেছে, সে চুরি করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলের মধ্যে আছে। এই সরকার আপনারা চেয়েছিলেন। আর শিক্ষামন্ত্রীর গল্প তো আপনারা জানেন, শিক্ষামন্ত্রী সহ টোটাল শিক্ষা দপ্তর এখন জেলের মধ্যে। আর তার আপনাদের কাছে টাকা নেই বাজার করার জন্য। আর তৃণমূলের শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে। এইরকম সরকারকে আমাদের বাংলা থেকে দূর হাঁটাতে হবে। এই সরকারকে না দূর হাঁটাতে পারলে আপনাদের পকেট খালি হয়ে যাবে। কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আজকে অভিজিৎ গাঙ্গুলি শিক্ষিত বেকার যুবক এবং তৃণমূলের দুর্নীতিগুলো তুলে ধরে মানুষের হৃদয় জয় করে